এ নবীর উম্মত উম্মতিরা, যদি কেউ আমাকে প্রশ্ন করে নবীর কথা আলোচনা করা যাবে না, রাসূলুল্লাহর কথা আলোচনা করা যাবে না, হাবিবুল্লাহর কথা আলোচনা করা যাবে না, আমি উত্তরে বলবো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের ইজ্জতের কথা আমি কেন, আমার আল্লাহ নিজে গোটা কোরআনে বর্ণনা করে। আমার আল্লাহ নিজে গোটা কোরআনে হুজুরের কথা আলোচনা করে। ওরা ফানা লাকা যিকরা হাবিব, আমি আল্লাহ হুজুরের জিকির এমনি বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ হুজুরের জিকিরকে এমনি বাড়িয়ে, তুমি কমালেও কি হবে, তুমি বাড়ালেও কি হবে। 1400 বছরের বেশি হয়ে গেল রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। আমার আল্লাহ ওয়াদা করেছে ওরা ফানা লাকা যিকরা হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে এমনি বাড়াবো। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ যদি মনে করে দুনিয়ার কোন বান্দাকে কানটা ধরে জমিনের মধ্যে তুলে নেবে, আমার আল্লাহ এমনি তুলে নেবে। আল্লাহ যদি বলে এ বান্দা আমি আল্লাহ, তুমি জমিনের ব্যক্তি, জমিনই রেখে দেবো। গোটা পৃথিবী যদি তাকে সাহায্য করে, কেউ তাকে উপরে তুলতে পারে। এই মসজিদ আকসার মধ্যে হামলা হচ্ছে না হচ্ছে না? কথা বলে। মসজিদ আকসা আমাদের প্রথম কিবলা, জানটা ফেটে যাওয়া দরকার ছিল। ওই ফিলিস্তিনের বাচ্চাগুলো রোজা রেখে ইফতার করতে পারে, ঈদের নামাজ পড়েছে, ঈদ পালন করতে পারে। আপনি মুসলমান, আপনার তো কষ্টটা হওয়া দরকার ছিল। আমারই তো জাত ভাই, আমারই তো ভাই। আপনি একজন ব্যক্তি যখন একটা ব্যক্তিকে কবরে শোয়াচ্ছেন, আপনারও মনটা অটোমেটিক্যালি হচ্ছে যে একদিন আল্লাহ আমাকেও কেউ একদিন ধরে শুইয়ে দেবে। হয় না? হয় না? কত মানুষ তো কবর খুঁড়ে দেয়। আপনার কি জানা নাই ওই কবরটা কত খারাপ জায়গা? ওই কবর প্রথম মঞ্জিল হয়ে যাবে। দুনিয়ায় কত মায়া, ছেলে 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 করে করে জিন্দেগি পার করে দেয়। স্বামী 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 স্বামী, আমার বাপ, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বউ, সব করে 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 সব শেষ করে ফেললেন। হঠাৎ আজরাইলের সাথে দেখা হয়। এই তো মসজিদের মাইকে এলান হবে 2টোর সময় জানাজা। হয় না? হয় না? আপনাদের মসজিদে এলান হয়? জামাটাকে কেটে 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 ফেলে দেবে। আপনার স্ত্রী বলবে, আপনার ছেলে আপনাকে আর বাপ বলবে না, আপনাকে আর ভাই বলবে না, আপনাকে আর স্বামী বলবে না, বলবে লাশটাকে ঘর থেকে নামিয়ে দাও। কত মায়া! বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়ে এসে আপনাকে পরিয়ে দেবে। কত মায়া! আস্তে 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 গোসল দিয়ে দেবে। না বেশি গরম পানি দেবে, না বেশি ঠান্ডা পানি দেবে। আস্তে 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 নতুন সাবান মাখিয়ে গোসল করিয়ে দেবে। নাকে পানি না ঢুকে যায়, কানে পানি না ঢুকে যায়, সেই রকম ভাবে গোসল করিয়ে দেবে। নতুন কাপড় পরিয়ে খাটিয়ার মধ্যে হাজির করিয়ে দেবে। 2টোর সময় জানাজা বললে 3টেই করবে না। একটার পর থেকে খালি আওয়াজ আসবে, লাশ নিয়ে বের হয়ে যাবে, লাশ নিয়ে বের হয়ে যাবে। জানাজার ময়দানে লোক হাজির হয়ে গেছে। আছে না? কথা বলে। খুব ভালো করে খেয়াল। ওয়াজ মাগরিব থেকে অনেক শুনেছেন, একটু অন্তরের কথা চিন্তা করুন। অসুবিধা হচ্ছে? একটু অন্তরের কথা চিন্তা করুন। এই জিন্দেগি সব তো করে দিলেন, সব তো শেষ করে দিলেন। একবার কি মনটা চাই না এই মসজিদের মধ্যে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহকে একবার ধরে? আল্লাহ তো বলে দিয়েছে এই বান্দা তুই 60 বছর গুনাহ কর, 70 বছর গুনাহ কর, 80 বছর গুনাহ কর, বান্দা আমি আল্লাহ একবার আমাকে আল্লাহ বলে মেনে নে। বান্দা আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ এমনি মাফ করে দেব। জোরে বলে, আরো জোরে বলে। দাড়িটাকে কেটে কেটে